ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি একটা কথা বলছিলেন, আমাদের পীর সাহেব চরমনায় একটা কথা বলছিলেন, বাবা আমি ফজলুল করিম যদি মারা যাই, দুনিয়ার মানুষ যদি আমি মারা যাওয়ার পরে আমার কবরের উপরে গোলাপ ফুল দিয়া বইরা রাখি, আর আমি ফজলুল করিমকে যদি আমার আল্লাহ মাফ যদি না করি, আমি ফজলুল করিমের কি উপায় হবে? আমি ফজলুল করিমের কবরের ভিতরে আমার মাওলা জাহান্নামের আগুনে দাউ দাউ করিয়া জ্বালাইবে আমাকে, আর দুনিয়ার মানুষ আমাকে যদি ফুলের মালা দেয়, এই ফুলের মালা দিয়ে আমি কি করব? আর দুনিয়ার মানুষ সবাই যদি আমার কবরের উপরে জুতা দেয়, আর আমি ফজলুল করিমকে যদি মাফ করিয়া জান্নাতুল ফিরদাউস দান করি, এই জুতার মালা আমার কিছু আসবে যায় না। আল্লাহর বান্দা একটু চিন্তা করিয়া চক্ষু বন্ধ করিয়া নিজের বিবেকের কাছে প্রশ্ন করো, কয়দিন আর এই দুনিয়ায় থাকবা? এই দুনিয়ায় তোমার মা আপন না, এই দুনিয়ায় তোমার বাবাও আপন না। আপন আপন যাকে বাবা, কেউ তো আপন না। আপন হলো আমার আল্লাহ, আর হলো আমার রাসূল। আল্লাহর বান্দারে কিছুক্ষণ সময়ের ভিতরে বিদায় নিয়ে চলিয়া যাব। তোমাদের ঈমান কেমন দরকার জানো? নবী সেই বরিশাল থেকে আগত, সেই বরিশাল থেকে আসছি শুধু দিনের কথা বলার জন্য, ইসলামের কথা বলার জন্য। যে কথায় আমার মাওলা রাজি খুশি হয়, যে কথায় আমার রসুল খুশি হয়, ওই কথা জানি আল্লাহ জানি আমার জবান থেকে বের করে দেয়। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিল হলো খুবই গুরুত্বপূর্ণ একটা মাহফিল। এই মজলিসে কালকে আর এই মজলিস থাকবে না, কালকে কিন্তু এই জান্নাতের মজলিস আর পাবেন না। আজকের দিনের জন্য একটু দোকান বন্ধ করে আসেন জান্নাতের মজলিসে। কার বয়ানের দ্বারা, কার কথা দ্বারা আল্লাহ তাআলা দিন খুলিয়া দেয় বলা যায় না। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। পাপী আমি কেমনে থাকবো মাওলা কবরে, পাপী আমি কেমনে থাকবো মাওলা কবরে।
সাথী নাই রে বাতি নাই রে মাওলা ওই ঘরে সাথী নাই রে বাতি নাই রে মাওলা ওই ঘরে। রে আল্লাহর বান্দা তোমাদের থেকে বিদায় নিয়ে চলিয়া যাব। এই মজলিস কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা মজলিস। হেরে আল্লাহর বান্দা যারা ব্যবসা বাণিজ্য করো আজকের জন্য একটু দোকানটা বন্ধ করিয়া জান্নাতের মজলিসে আসো। কোন আল্লাহর বান্দা কোন ওলামায়ে কিরামের কথা দ্বারা তোমার দিলের আল্লাহ তাআলা খুলিয়া দেয়। আল্লাহর বান্দারে অনুরোধ করি কালকে আর তোমরা এই জান্নাতের মজলিস আর পাবা না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা যদি দুনিয়ার জমিনে জান্নাতের ঘর দেখতে চাও জান্নাতের মজলিস দেখতে চাও মাহফিলের প্যান্ডেলে আসো। এখানে কত আল্লাহর বান্দা আসবে, এখানে কত আল্লাহ বুজুর্গ আসবেন। কোন আল্লাহ ওয়ালার দ্বারা আমার মাওলা জবানটা তোমার খুলিয়া দেয়। আমার মাওলা যাকে কবুল করবে, আমার মাওলা যাকে কবুল করবে সে কিন্তু দিনের মজলিসে আসতে পারবে, জান্নাতের মজলিসে আসতে পারবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমরা 5 ওয়াক্ত নামাজের পরে পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। অর্থ হলো মাওলা তুমি আমাকে সঠিক পথ দেখাও, যে পথ দেখাইছিলা নবীদেরকে ওরে মালিক, যে পথ দেখাইছিলা সাহাবায়ে কিরামদেরকে, যে পথ দেখাইছিলা তাবিঈন তাবে তাবিঈনদেরকে ওই পথ দেখাও মাওলা। ওরে মালিক যে পথে চললে তুমি খুশি হও, তোমার হাবিব জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়, ওই পথে আমাদেরকে চালাও। মালিকের কাছে সব সময় দোয়া করতে হবে, আল্লাহ যেভাবে চললে তুমি খুশি হও, তোমার হাবিব খুশি হয়, ওইভাবে আমাকে নামাজ পড়ার তৌফিক দাও, ওইভাবে আমাকে রোজা রাখার তৌফিক দাও, ওইভাবে আমাকে কুরআনুল কারীম পড়ার তৌফিক দাও। রে আল্লাহর বান্দা আসো, এখনো সময় আছে, দিনের পথে আসো। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এমন একটি কিতাব যেই কুরআনুল কারীমে কোনো সন্দেহ নাই, যে কুরআনুল কারীমে কোনো ভুলও নাই। এই কুরআনুল কারীম কোন মুসলমানের সন্তান অন্তরের ভিতরে যদি গাঁথতে পারে, ইসলামের উপর যদি চলতে পারে, ওই মানুষটা কোনোদিন গুমরাহি হবে না। রে আল্লাহর বান্দা কুরআনুল কারীম পড়ো, এই যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল, রে আল্লাহর বান্দা রে এই মাদ্রাসা হলো আমার নবীজির ঘর। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি মাদ্রাসাকে ভালোবাসে আমি নবীকে ভালোবাসা হইল, কেউ যদি মসজিদকে ভালোবাসে আমি আল্লাহকে ভালোবাসা হইল, আর কেউ যদি আমার আল্লাহকে ভালোবাসে ওই আল্লাহর বান্দার জন্য জান্নাত হবে। কেউ যদি আমার নবীজির ঘর মাদ্রাসা, এই মাদ্রাসাকে কোনো আল্লাহর বান্দা কোনো মানুষ যদি ভালোবাসে আমার নবীকে ভালোবাসা হবে। আর কোনো মানুষ যদি আমার নবীকে ভালোবাসে সে তো বিনা হিসাবে জান্নাতে যাবে। রাসূল বলেন আমি হলাম শেষ নবী, আমার পর আর কোনো নবী আসিবে না। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। হে দুনিয়ার মানুষ তোমরা নবীদের কেউ পাবা না, সাহাবায়ে কিরামদের কেউ পাবা না, তবে তাবেঈনদের কেউ পাবা না। উলামায়ে কিরামদের কথা শুনো,
কার পথে? জান্নাতের পথে আসো রে আল্লাহর বান্দা। তোমাদের কাছে অনুরোধ করলাম, আসো দোকানটা আজকে একটু ব্যবসা বাণিজ্য বন্ধ করে আসো। এই যে মাদ্রাসার উদ্দেশ্য বয়ান, মাদ্রাসার উদ্দেশ্যে যে মাহফিল, মাদ্রাসার দিকে তাকাবা। হেরে মাইজপাড়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মাদ্রাসায় যদি পারো 10টা টাকা দিও, মাদ্রাসায় যদি পারো একটা চাউলের বস্তা দিও, মাদ্রাসায় যদি পারো খেদমত করার তৌফিক জানি আমার আল্লাহ সকলকে দান করিয়া দেয়। তুমি তো রাত্রির বেলা ঘুমাও, ছোট ছোট মাদ্রাসার বাচ্চাগুলা ঘুমায় না। তুমি তো জেনার ভিতরে রাত্রে লিপ্ত হও। মাদ্রাসার ছোট ছোট বাচ্চাগুলা তারা গুনায় লিপ্ত হয় না। তারা তাহাজ্জুদের নামাজের সময় হয়ে গেলে গভীর রাত্রে ঠান্ডা পানি দিয়া, রাত্রে ঠান্ডা পানি দিয়া তাহাজ্জুদের সময় ঠান্ডা পানি দিয়া উঁচু করিয়া যাই নামাজটা বিছাইয়া দুই রাকাত করে 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িয়া ছোট ছোট বাচ্চাগুলা কান্না করে, ওরে মালিক এই মাদ্রাসাকে তুমি কবুল করিয়া নাও, এই মাদ্রাসার এলাকাবাসীকে তুমি কবুল করিয়া নাও। তুমি তো গভীর রাত্রে জিনায় লিপ্ত হও, তুমি তো গভীর রাত্রে মদ পান করতে লিপ্ত হও, তুমি তো নেশার ভিতরে লিপ্ত হও। তুমি যে কাজ করো আমার মাওলা রাজি খুশি হয় না, আমার মাওলা তোমার উপর খুশি হয় না। মদ পান করা হারাম, যে কোনো নেশা পান করা হারাম। তুমি তো হারাম কাজ করো, আমার মাওলা তোমাকে কিন্তু বাঁচাইয়া রাখছে, গজব দেয় না। শুধু মাদ্রাসার জন্য ছোট ছোট তলবে ইলমগুলা তাহাজ্জুদ নামাজ পড়িয়া যাই নামাজটা বিছাইয়া নামাজের শেষে এত পরিমাণ কাঁদে, 2 হাত তুলিয়া বলে, আল্লাহ তুমি মাদ্রাসাকে কবুল করিয়া নাও, এলাকাবাসীকে কবুল করিয়া নাও। আয় আল্লাহ তুমি সবাইকে কবুল করিয়া নাও। আমার বাবাকে মাফ করিয়া দাও, আমার আম্মাকে তুমি মাফ করিয়া দাও। আল্লাহর বান্দা কালকে কিন্তু কান্নাকাটি করলেও এই জান্নাতের মজলিস পাবা না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আলেম, হে উলামায়ে কিরাম, তোমরা আমার উম্মতের মাঝে দ্বীনের দাওয়াত পৌঁছে দাও। রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্লিগনি ওয়ালাউ আয়া। রাসূল বলেন, উম্মত আমার বাণী একটি হলেও অন্য উম্মতের কাছে পৌঁছে দাও। হে আল্লাহর বান্দা, আমি দ্বীনের দাওয়াত তোমাদের কাছে পৌঁছে দিতে আসি, মানো আর না মানো এটা আমার আল্লাহর সঙ্গে বুঝবা। হে আল্লাহর বান্দা, তোমার ছেলেটাকে মাদ্রাসায় দাও, তোমার মেয়েটাকে মাদ্রাসায় দাও। তোমার ছেলেটাকে মাদ্রাসায় দিলে কি লাভ হবে জানো? তুমি কোটি টাকার মালিক, তুমি বড় ব্যবসায়ী, তুমি বড় ধনী, তোমার 5 তলা বাড়ি আছে, তোমার গাড়ি আছে, তোমার অভাব নাই বিলাসিতা। হে মানুষ, তোমার আমার বাহাদুরি কতক্ষণ জানো? তোমার আমার চক্ষু খোলা যতক্ষণ, বাহাদুরি কিন্তু ততক্ষণ। চক্ষু বন্ধ হয়ে যাবে, বাহাদুরি শেষ হয়ে যাবে। তোমার সন্তান যদি হাফেজ হয়, আলেম হয়, তোমার সন্তান কিন্তু জানাজার দিবে। তুমি মারা গেলে তোমার সামনে তোমার ছোট ছেলে, তোমার মেয়ে তোমার জন্য দোয়া করবে। হাফেজে কুরআন হলে কুরআনুল কারীম পড়িয়া তোমার জন্য দোয়া করবে। তুমি মারা গেলে তোমার জানাজার সন্তান দিবে। ওই কারণে মাদ্রাসায় ছেলেকে দাও। মাদ্রাসা হলো নবীজির ঘর, সেখানেতে শিখায় হাদিস ও কুরআন। বরিশালের ভাষায় একটা কথা আছে, মা বাপ বানায় ভূত, ওস্তাদে বানায় পুত। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়। অবুঝ পাপি নাদানের বুঝাবা কে আছো কোথায়? তরকারির মতন তরকারি হলে মাগো অল্প জালে সিজে, জ্ঞানীর মতন জ্ঞানী হলে 2-1 কথাই বুঝে। খেত গুনে তার ফসল ভালো, দুধের গুনে কি, বাপ গুনে তার বেটা ভালো, মা যেমন তার তেমন জি। নদী একুল ভাঙ্গে ওকুল ভরে, এই তো নদীর খেলা। সকালবেলা ধনীরে তুমি ফকির, সন্ধ্যাবেলা ফেরাউনের লাশটি দেখো মিশর জাদুঘরে। খাই না
মাটি পোকামাছি সবাই ঘৃণা করে, হৃদয় থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেটা প্রভুর অর্ডার, বড়র বড়াই করলে দিলে রহমত আসে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। হেরে বাহাদুরি করিও না, বাহাদুরি করিও না, হেরে ময়মনসিংহ দুবাউড়া থানার মুসলমান, হেরে আল্লাহর বান্দা এখনো সময় আছে, নামাজের পথে আসো, এখনো সময় আছে, নামাজের দিকে আসো, এখনো সময় আছে, আল্লাহ ওয়ালাদের সঙ্গে সম্পর্ক করো। ভালোর সঙ্গে থাকলে ভালো হওয়া যায়, খারাপের সঙ্গে থাকলে খারাপ হওয়া যায়। খারাপ বলবে বন্ধু আসো, খারাপ কাজের দিকে আসি, ভালো বন্ধু হইলে বলবে আসো বন্ধু ভালোর কাজের দিকে আসি, খারাপ বন্ধু হইলে বলবে বন্ধু আসো নেশার ভিতরে আমরা লিপ্ত হইয়া যাই, খারাপ বন্ধু হইলে বলবে আসো অন্যের মাল আত্মসাৎ করি, চাঁদাবাজি অনেক খারাপ কাজে লিপ্ত হই, আর ভালো বন্ধু হলে বলবে বন্ধু আসো এই মাসপাড়া জান্নাতের মজলিসে আল্লামা খালেক সাইফুল্লাহ আইয়ুবী হুজুর আসবেন, এমন একজন আল্লাহর বান্দা এই মজলিসে আসবেন। আল্লাহর বান্দা আল্লাহ ওয়ালাদেরকে চিনো না, চিনো না, এই আল্লাহর বান্দারা দুনিয়া থেকে বিদায় নিলে বুঝবা কি সম্পদ দুনিয়া থেকে তোমরা হারাইলা। ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি একটা কথা বলছিলেন, আমাদের পীর সাহেব চরমনায় একটা কথা বলছিলেন, বাবা আমি ফজলুল করিম যদি মারা যাই, দুনিয়ার মানুষ যদি আমি মারা যাওয়ার পরে আমার কবরের উপরে গোলাপ ফুল দিয়া বইরা রাখি, আর আমি ফজলুল করিমকে যদি আমার আল্লাহ মাফ যদি না করি, আমি ফজলুল করিমের কি উপায় হবে? আমি ফজলুল করিমের কবরের ভিতরে আমার মাওলা জাহান্নামের আগুনে দাউ দাউ করিয়া জ্বালাইবে আমাকে, আর দুনিয়ার মানুষ আমাকে যদি ফুলের মালা দেয়, এই ফুলের মালা দিয়ে আমি কি করব? আর দুনিয়ার মানুষ সবাই যদি আমার কবরের উপরে জুতা দেয়, আর আমি ফজলুল করিমকে যদি মাফ করিয়া জান্নাতুল ফিরদাউস দান করি, এই জুতার মালা আমার কিছু আসবে যায় না। আল্লাহর বান্দা একটু চিন্তা করিয়া চক্ষু বন্ধ করিয়া নিজের বিবেকের কাছে প্রশ্ন করো, কয়দিন আর এই দুনিয়ায় থাকবা? এই দুনিয়ায় তোমার মাও আপন না, এই দুনিয়ায় তোমার বাবাও আপন না, আপন আপন যাকে বাবা কেউ তো আপন না, আপন হলো আমার আল্লাহ, আর হলো আমার রাসূল। আল্লাহর বান্দারে কিছুক্ষণ সময়ের ভিতরে বিদায় নিয়ে চলিয়া যাব। তোমাদের ঈমান কেমন দরকার জানো? নবীজির প্রিয় সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের আগে উমাইয়া বলছেন, হে বিলাল, যে মুহাম্মাদের উপর ঈমান আনছ, যে মুহাম্মাদের উপর ঈমান আনছ, যে আল্লাহর উপর ঈমান আনছ, সেই মুহাম্মাদের ঈমান ছাড়িয়া দাও, সেই আল্লাহর উপর ঈমান ছাড়িয়া দাও। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উমাইয়া আমাকে যত মারো না কেন আমি ঈমান ছাড়ব না। উমাইয়া বলেন, বিলাল ঈমান ছাড়বি নাকি তোরে মারব? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ উমাইয়া আমাকে যত মারো, আমি যে মুহাম্মাদের উপর ঈমান আনছি ওই ঈমান আমি ছাড়তে পারবো না। একদিন উমাইয়া হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত পরিমাণ মারে, এত কষ্ট দেয়, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক,
হেরে দুনিয়ার মানুষ, নবীজির প্রিয় সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তুমি তাকাইলে মনে করবা তাদের ঈমান আর আমাদের ঈমান কেমন। আমাদের ঈমান তো 500 টাকায় বিক্রি হয়ে যায়, আমাদের ঈমান তো 1 কাপ চায় বিক্রি হয়ে যায়। আর হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান কেমন ছিল? ঈমান হলো বিশ্বাস। 1 নাম্বার হলো আল্লাহ তাআলার উপর ঈমান আনো, 2 নাম্বার হলো আমার রাসূলের উপর ঈমান আনো, 3 নাম্বার হলো কুরআনুল কারীমের উপর ঈমান আনো, 4 নাম্বার হলো কিতাব সময়ের উপর ঈমান আনো, 5 নাম্বার হলো আল্লাহ তাআলার ফেরেশতাদের উপর ঈমান আনো, 6 নাম্বার হলো কিয়ামতের দিনের উপর ঈমান আনো। এরে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন ওই বান্দাকে আমি ভালোবাসি যে বান্দা আমাকে ভালোবাসে, আর যে বান্দা আল্লাহকে ভালোবাসে আল্লাহ তাকে পরীক্ষা করবেনই করবেন। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ তাআলা বলেন বান্দা আমি পরীক্ষা করবই করব, আমি আল্লাহ সম্পদ দিয়া পরীক্ষা করব, আমি আল্লাহ ক্ষুধা দিয়া পরীক্ষা করব, আমি আল্লাহ সম্পদ দিয়া পরীক্ষা করব, আমি আল্লাহ ছেলে দিয়া পরীক্ষা করব। ক্ষুধার যন্ত্রণায় অন্যের মাল আত্মসাৎ করো কিনা, ক্ষুধার যন্ত্রণায় অন্যের মাল চুরি করো কিনা, ক্ষুধার যন্ত্রণায় ঘুষ খাও কিনা, ক্ষুধার যন্ত্রণায় দুর্নীতি করো কিনা, ক্ষুধার যন্ত্রণায় তুমি অন্যের মাল আত্মসাৎ করিয়া বড়লোক হও কিনা, আমি আল্লাহ পরীক্ষা করব। তোমার ছেলে মারা যাবে, মেয়ে মারা যাবে, আমার উপর ঈমান আনছো কিনা। হেরে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলার পরীক্ষা বড় পরীক্ষা। আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আমরা সবাই জানি। আইয়ুব নবী কেমন পরীক্ষা আমার মাওলা করছেন। আমার মাওলা যাকে পরীক্ষা করে ওই বান্দা যদি ফাঁস করিয়াই ফেলায় ওই বান্দার জন্য হবে জান্নাত, আর আমার মাওলা যাকে পরীক্ষা করবে তাকে কঠিন পরীক্ষায় ফেলাইবে, আর কঠিন পরীক্ষায় ফেলাইয়া আমার মাওলার উপর ঈমান আনছো কিনা আমার মাওলা দেখবেন। শেষ পর্যায়ে শেষ কথা হলো আল্লাহর বান্দা, ছোট ছেলেটাকে মাদ্রাসায় দাও, বড় ছেলেটাকে মাদ্রাসায় দাও, ছেলে যদি না থাকে তোমার নাতি হলে মাদ্রাসায় দাও, মাদ্রাসা হলে তোমার ছেলেটা হলো নবীজির কুরআন শিখবে, তোমার ছেলেটা মাদ্রাসায় দিলে তোমার সন্তানটা কুরআনুল কারীম শিখবে। তুমি যদি মাদ্রাসায় দাও তোমার সন্তান রাসূলের হাদিস শিখবে, তোমার সন্তান যদি মাদ্রাসায় দাও তা আদর্শমান মানুষ হবে। হে আল্লাহর বান্দা, তুমি তো সালাম দাও না। ছোট ছেলেটা মাদ্রাসায় পড়ে, আগে সালাম দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি তো সালাম কিভাবে দেয় তুমি তো বুঝো না। ছোট ছোট বাচ্চাগুলা কিভাবে দেয় তুমি শিখবা। হে আল্লাহর বান্দা, তুমি তো রাত্রে ঘুমাও, দোয়া পড়ো না। ছোট ছোট বাচ্চাগুলা দোয়া পড়ে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। তুমি তো ঘুমাইলা, এমন ঘুমাইলা, তুমি তো জানো না এমনও হতে পারে সকালবেলা লাশ হইয়া ফিরবা। আর ছোট বাচ্চারা রাত্রি ঘুমানোর সময় দোয়া পড়িয়া ঘুমায়, আবার ফজরের আযানের আগে দোয়া পড়িয়া আবার উঠে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। তুমি ঘুমের দোয়াও জানো না, কিভাবে সুন্নাত তরিকায় খানা খেতে হয় তুমি মুসলমানের সন্তান দাবি করো তা জানো না। হে আল্লাহর বান্দা, তুমি
তো সুন্নাত তরিকায় কিছুই জানো না। আল্লাহর বান্দারা, ছোট ছোট ছেলেগুলা খাবারের সময় কোন দোয়া পড়িতে হয়, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, তুমি তো এটাও জানো না। তুমি খানা পাইলা আর খাইলা, রিজিকের মালিক হলো আল্লাহ, একবারও তুমি তো বললা না আলহামদুলিল্লাহ। আর ছোট ছোট বাচ্চাগুলো খানা খাওয়ার পরে রবের শুকরিয়া আদায় করে। আমি তো একটা কথা শেষ পর্যায়ে বললাম, কেউ যদি মাদ্রাসাকে ভালোবাসে আমার রসুলকে ভালোবাসা হবে, কেউ যদি মসজিদকে ভালোবাসে আমার আল্লাহকে ভালোবাসা হবে, কেউ যদি তলবে আলেমদেরকে মাদ্রাসার ছাত্রকে ভালোবাসে আমার নবীকে ভালোবাসা হবে, কেউ যদি আমার নবীকে ভালোবাসতে চাও আলেমদেরকে ভালোবাসো। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম হলো নবীর ওয়ারিস। তুমি জানো না কিভাবে তুমি সঠিক পথে চলবা। হেরে আল্লাহর বান্দা, উদাহরণ দিলে বুঝবা। ঢাকা থেকে মোয়াখালী থেকে তুমি যদি আসো ময়মনসিংহে, এখানে 2-3টা পথ আছে। তুমি যদি ইচ্ছা করো রেলগাড়িতেও আসবা, তুমি যদি ইচ্ছা করো বাসের ভিতরেও আসবা, তুমি যদি ইচ্ছা করো তোমার টাকা আছে বিমানেও আসতে পারবা। কিভাবে আসতে হবে তুমি তো জানো না। জান্নাতের মজলিস কিভাবে চলবা, ওলামায়ে কেরাম বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই পথটা হলো সঠিক পথ। আল্লাহ বলেন বান্দা নামাজ পড়ো, আল্লাহ বলেন বান্দা রোজা রাখো। ওলামায়ে কেরাম বলেন হে দুনিয়ার মানুষ রোজা রাখো, নামাজ পড়ো, এটা হলো আল্লাহর হুকুম। তুমি তো আল্লাহর হুকুম পালন করো না। আল্লাহর বান্দা এখানে কি আসবে জানো? আল্লামা খালেক সাইফুল্লাহ আইয়ুবী হুজুর আসবেন। এমন একজন আল্লাহর বান্দা, কোরআন ও হাদিস থেকে হক কথা বলছে, কোনোদিনও বাতিলের সামনে মাথা নত করে না। এমন একজন আল্লাহর বান্দা এইখানে আসবে। হেরে ময়মনসিংহ দুবাউড়া থানার মুসলমান, তোমাদের কপাল বড় ধন্য। হেরে মাইজপাড়ার মুসলমান, তোমাদের কপাল বড় ধন্য। একজন আল্লাহর বান্দা আসবে যার দিকে তাকাইলে আমার নবীজির সুন্নাতকে দেখা যায়, যার দিকে তাকাইলে আমার নবীজির আদর্শ দেখা যায়, যার দিকে তাকাইলে আমার নবীজিকে দেখা যায়। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম হলো নবীর ওয়ারিস। আল্লাহ ওয়ালাদের দিকে তাকাইলে নবীজিকে দেখা যায়। নবীজি হলো কেমন? নবী বলেন উম্মত আমাকে পাবা না, সাহাবায়ে কিরামদেরকেও পাবা না। হক্কানি আলেমদেরকে তুমি ধরো, হক্কানি আলেমদেরকে দরিয়া নামাজ শিখো, রোজা শিখো, কিভাবে নামাজ পড়তে হয়, কিভাবে হালাল খাইতে হয়, কিভাবে সঠিক পথে চলতে হয়। হক্কানি আলেম যদি না পাও তাইলে তোমাদের কপাল বড় খারাপ। তুমি তো 3 বেলা খাইতে গেলে অনেক কষ্ট করো, তুমি অনেক পরিশ্রম করো। আসলে যে তুমি যেখানে চিরদিন থাকবা সেইখানের জন্য তুমি কি করলা একটু চিন্তা করিয়া কবরের ভিতরে যাও। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধুকে গো থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধুকে গো থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। রে আল্লাহর বান্দা, কবরে যে যাইবা চিন্তা ভাবনা করিয়া কবরে যাইও। হালাল ইনকাম করো, হালাল খাইয়া নামাজ রোজা করো, এমন হালাল খাইও যে হালাল খাইলে আমার আল্লাহ খুশি হয়। হারাম খাইলে তোমার নামাজও কবুল হবে না, হারাম খাইলে তোমার রোজাও কবুল হবে না, হারাম খাইলে তোমার কোনো ইবাদত আল্লাহ কবুল করবে না। ওই কারণে হালাল খেতে হবে। তুমি হালাল ভাবে খাও, আল্লাহ তাআলা তোমার ইবাদতকে কবুল করবেন। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের যে পকেট নাই। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের যে পকেট নাই। আর মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে,
কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে, হায় রে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে। রে আল্লাহর বান্দা হালাল খাও, আল্লাহ তাআলার হুকুম ঠিক মতন পালন করো। আজকে জানি তোমাদের এই মজলিসকে আল্লাহ দ্বীনের জন্য কবুল করে, প্রত্যেকটা ছাত্রকে জানি আল্লাহ দ্বীনের জন্য কবুল করে, এই মাদ্রাসাকে জানি আল্লাহ কিয়ামত নামায় কবুল করে, এই মাদ্রাসার ছাত্রগুলাকে জানি হাফিজ জি হুজুর রহমাতুল্লাহি আলাইহির মতন আল্লাহ কবুল করে, পীর জি হুজুর রহমাতুল্লাহি আলাইহির মতন জানি কবুল করে, শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহির মতন জানি কবুল করে। রে আল্লাহর বান্দা চরমনার পীর সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহির মতন জানি কবুল করে। রে আল্লাহর বান্দা প্রত্যেকটা ছাত্রকে জানি আল্লাহ দ্বীনের জন্য কবুল করে, উস্তাদের কষ্ট জানি আল্লাহ কবুল করে, প্রত্যেকটা ছাত্রর কষ্ট জানি আল্লাহ কবুল করে। শেষ সময় দোয়া করিয়া দিলাম মালিক এই মাদ্রাসাকে দ্বীনের জন্য ইসলামের জন্য কবুল করিয়া নাও। আয় আল্লাহ এই মাদ্রাসায় যত জরুরত আছে মালিক তুমি গাইবি খাজানা থেকে পূরণ করিয়া দাও। আয় আল্লাহ এলাকাবাসী জানি এই মাদ্রাসাকে ভালোবাসে, তুমি তো বলছো আমার বন্ধুর ঘরকে যারা ভালোবাসবে মাদ্রাসাকে ভালোবাসবে, আমি নবীকে ভালোবাসা হবে, আমি আল্লাহকে ভালোবাসা হবে। আয় আল্লাহ প্রত্যেকটা মানুষের তোমার ভালোবাসা, মসজিদের ভালোবাসা, মাদ্রাসার ভালোবাসা অন্তর